আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো। আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, আমরা সচরাচর কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 অথবা ডব্লিউপি ফর্ম অথবা আরও অনেকগুলা প্লাগইন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা একটা কাস্টম প্লাগইন বানাবো যেটার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করতে পারবো। আমরা কাস্টমলি তৈরি করব। এটা কিন্তু আসলে খুব সহজ। ওয়ার্ডপ্রেসে এই ফর্ম সেন্ড করার জন্যে বা মেল সেন্ড করার জন্যে ডিফল্ট ওদের ফাংশন তৈরি করা আছে। আমরা ওইটা শুধুমাত্র ব্যবহার করে কিন্তু আমরা কাজটা করতে পারবো। তো তাহলে শুরু করা যায়। প্রথমে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। এটা গত ক্লাসের তৈরি করা একটা শর্টকাট। আমরা আজকেও শর্টকাট তৈরি করব। তবে আজকে আমরা শর্টকাট তৈরি করার মাধ্যমে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। তো এখানে আমরা দিতে পারি যে কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম ফর্ম বানান কিভাবে, মেবি FRM, এবং এই ফাংশনটা এখানে কল করে দিই কন্ট্যাক্ট ফর্ম। তো এখানে যেটা হচ্ছে যে শর্টকাটের নামও কন্ট্যাক্ট ফর্ম রাখলাম। এটা যে কোনো কিছুই রাখা যায়। এখন মেলটা কিভাবে সেন্ড হবে, ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন বানানো আছে, একদম সিম্পল একটা ফাংশন যেটা হচ্ছে যে ডব্লিউপি মেইল। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। এটার মাধ্যমে আসলে আমরা এই যে মেলটা সেন্ড করব। এখানে অনেকগুলা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার হচ্ছে আমি মেলটা আসলে কোথায় সেন্ড করব। আমি মেলটা সেন্ড করলাম যেটা হচ্ছে যে google@gmail.com, এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম। এরপরের বিষয় যেটা হচ্ছে যে আমার সাবজেক্ট, এখানে সাবজেক্টে কি থাকবে, আমি দিলাম হ্যালো গুগল। এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে থাকবে যেটা হচ্ছে যে আমি এখানে উনাকে কি কি ডেটা আমি দেব, সেই ডেটাটা আসবে মূলত আমার একটা ফর্ম থেকে। আমার নিচে একটা ইনপুট ফর্ম আমি একটু পরে তৈরি করব। ওই ফর্ম থেকে আমি ডেটাটা নিব। তো ডেটাটা আমি আপাতত একটা ভেরিয়েবলে সেট করব। আমি আগে এই ভেরিয়েবলটা এখানে কল করে দিচ্ছি। ভেরিয়েবলের নাম দিলাম, এটা যেহেতু একটা মেসেজ, আমি এখানে মেসেজ নামে একটা ভেরিয়েবল দিলাম। তারপরে যেটা হচ্ছে যে ইমেলটা ইমেলটা কই থেকে সেন্ড হবে, অবশ্যই আমার এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে। ওইখানে ইনপুটের একটা বক্স থাকবে, ওইখান থেকে আমার ইমেলটা যাবে। তো ওই ইনপুটের যে ফর্মটা আছে, ইমেলটা আছে ইনপুট ফিল্ড, ওইটাকে আমার ধরা লাগবে। তো আপাতত আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি। আমি পরবর্তীতে একটু পরে এই ভেরিয়েবল দিয়ে আমি এই মেলটাকে আমি ধরবো। তো এখানে মেইন ফাংশন হচ্ছে ডব্লিউপি মেইল। এখানে এই ফাংশনে কিছু প্যারামিটার আছে, জাস্ট প্যারামিটারগুলো একটু দেখে নেন। আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন যে ডব্লিউপি মেইলের যে প্যারামিটারগুলো, এটা জাস্ট আপনি দেখবেন, মনে রাখবেন, এগুলা মুখস্থ করার কোনো বিষয় না। আমি ফাংশনটা তৈরি করলাম। তো সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমার এখানে একটা ইনপুট ফর্ম লাগবে। আমার অবশ্যই আমার এখানে একটা ফর্ম লাগবে। ফর্ম ছাড়া তো কাজ হবে না। তো ফর্মটা এখানে আমার রিটার্ন বা ইকো করতে হবে। আমি এখানে রিটার্ন করি। এটা যেহেতু একটা শর্টকাট, আমার অবশ্যই রিটার্ন করতে হবে। আমি এখানে রিটার্নের ভেতর স্ট্রিং আকারে নিলাম।
আমি এখানে যেহেতু ফর্ম নেব, আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিই। আমি এখানে একটা ফর্ম তৈরি করা লাগবে। আমি একটা ফর্ম তৈরি করে নিই। ফর্ম ফর্ম শুরু হয়েছে, শেষ হয়েছে। এখানে ফর্মের অবশ্যই একটা মেথড থাকা লাগবে। আমি এখানে পোস্ট আকারে মেথডটা দিলাম। এরপর আমার এখানে কিছু ফিল্ড থাকতে পারে। আমি এখানে ইনপুট নিলাম, ইনপুট নিলাম। ইনপুটের ভেতরে আমার এটা হবে আমার মেল টাইপ। আমি যেহেতু প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়েছি, আমি এখানে ডাবল কোটেশন দেব। এটা হবে আমার ইমেল। এরপর আমার এখানে একটা নেম দেওয়া লাগবে। আমি ইনপুট যে ফিল্ডটা আছে, ফিল্ডটাকে ধরার জন্যে, তো আমি এখানে দিলাম ইমেল। এরপরে চাইলে প্লেস হোল্ডার দেওয়া যায়। প্লেস হোল্ডার দিলাম, কি দেওয়া যায়, ইয়োর ইমেল। দ্যাটস ইট। এখানে আর কিছু করার নেই। এরপরে আমি আরও একটা ইনপুট ফিল্ড নেব। সেক্ষেত্রে আমি এখানে এটা ব্রেক দিয়ে নিই। এখানে অবশ্যই ব্রেক লাগবে, তা না হলে এটা পাশাপাশি চলে যাবে। প্রথমে তো আমার টাইপটা ইমেল হবে না, আমার টাইপটা হবে টেক্সট। এখানে একটু ভুল হয়ে গেছে। তারপর নেমটা হবে নেম। প্রথমে তো আমার নামটা হবে, আমি প্রথমে মেল দিয়ে দিয়েছি ভুলে। তো আমি এখানে নেম নিলাম। এরপরে আমি এখানে মেল নিব। আমি এটা কপি করে নিচে পেস্ট করি। এখানে আমার টাইপ হবে ইমেল। এখানে নেমটা আমি ইমেল দিলাম, প্লেস হোল্ডার দিলাম ইয়োর ইমেল। এরপরে আমার একটা টেক্সট এরিয়া ফিল্ড থাকবে। একটা ব্রেক নিয়ে নিই। টেক্সট এরিয়া ফিল্ড টিএক্সটি AREA, টেক্সট এরিয়া ফিল্ড নিলাম। টেক্সট এরিয়া ফিল্ডের ভেতরে আমার এখানে অবশ্যই আমার নেম দেয়া লাগবে। আমি এটার নেম দিলাম, এটা মেসেজ আকার যাবে, সো মেসেজ দিলাম। এটা প্লেস হোল্ডার দেওয়া যায়, প্লেস হোল্ডার দিলাম, যেটা হচ্ছে যে ইয়োর মেসেজ। এরপরে লাস্ট যেটা হচ্ছে আমার একটা সাবমিট বাটন লাগবে। একটা ব্রেক দিয়ে নিই। তো এখানে একটা ইনপুট ফিল্ড হবে, তো আমি এটা কপি করে দিই। টাইপ হবে অবশ্যই সাবমিট। এটার জাস্ট একটা ভ্যালু হবে, যেহেতু এটা সাবমিট, আর তেমন কিছু হবে না। ভ্যালু দিলাম, যেটা হচ্ছে যে সেন্ড মেসেজ। তো আমার এখানে আমি একটা ফর্ম তৈরি করলাম। আমার ফর্মটা তৈরি হয়েছে। এখন যেটা হচ্ছে যে আমার এই ফর্মে যখন আমি আমার নাম দেব অথবা ইমেল দেব, এরপর মেসেজ দেব, এরপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো আমি এখানে যে মেসেজগুলো দেব, যে ইমেলটা দেব, এই ইমেলটা সেন্ড হবে এবং এই মেসেজটা সেন্ড হবে। তো মেলটা কোথায় যাবে? মেলটা যাবে এই ইমেলে। সাবজেক্ট হবে এটা। এই মেসেজ হচ্ছে যে এই টেক্সট এরিয়ায় যে মেসেজটা লেখা হবে, আর ইমেলটা হচ্ছে যে এখানে যে ইমেলটা সাবমিট করা হবে এটা। যদি এখানে আমি নেম ফিল্ড নিয়ে নেই, আপাতত এটা থাক, সমস্যা নাই। এখন আমার শুধুমাত্র মেসেজ আর ইমেল, এই দুইটা ডেটা আমার এখানে অবশ্যই আমার ধরা লাগবে। আমি যে এখানে দুটা প্যারামিটার দিয়েছি ভেরিয়েবল আকারে, এই দুটা ডেটাগুলোতে আমাকে ফার্স্ট কানেক্ট করতে হবে, মাস্ট বি, তাই না?
এখানে আমার অবশ্যই একটা ফাংশন লেখা লাগবে, ফাংশন না, আমার একটা লজিক দেওয়া লাগবে। আমি এখানে একটা লজিক দিলাম। তো এই যে বিষয়টা আমি এটা এখানে আনলাম, লজিকটা দিলাম কেন, কারণ আমার এখানে একটা কন্ডিশন দিতে হবে যে আমার এখানে যে ফর্মের যে রিকোয়েস্ট মেথড এটা হচ্ছে আমার পোস্ট আকারে। তো অবশ্যই আমার এই বিষয়টা এখানে আমার লজিকে দেওয়া লাগবে। আমি যদি এখানে রিকোয়েস্টেড মেথড, আমি যদি এখানে অবশ্যই আমার রিকোয়েস্টেড মেথড লেখা লাগবে। রিকোয়েস্টেড মেথড ইকুয়াল টু যদি আমার এখানে এটা পোস্ট আকারে হয়, তখন আমার এই যে ফাংশনটা কাজ করবে। তো এখন আমার এখানে যে দুইটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মানগুলো নেওয়া লাগবে। তো আমি প্রথমে এখানে একটা নেম ফিল্ড আছে, নেম ফিল্ডটাকে আমি ধরতে হবে। আমি দিলাম নেম। এটা সচরাচর আমাকে আমরা এই ভ্যালুটা কিভাবে ধরি, আমরা নর্মালি এটা যে গ্লোবাল ভেরিয়েবল, এটা যেহেতু পোস্ট মেথড, এরপর আমার এখানে যে নেম আছে, নেমের ভ্যালু ইকুয়াল টু নেম, তো এখানে আমার ভ্যালুটা নেওয়া লাগবে। কিন্তু আমি এখানে সরাসরি এভাবে নিতে পারবো না, কি জন্যে, এটা আমার স্যানিটাইজ করে নিতে হবে। তা না হলে আমার এখানে যে ফিল্ডগুলো আছে এগুলোতে বাইরে থেকে কেউ যদি কোনো স্ক্রিপ্ট চালায় অথবা ট্যাগ চালায়, সেক্ষেত্রে এটা হ্যাকিংয়ের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে স্যানিটাইজ করে নিতে পারি। একটা ফাংশন আছে এখানে, স্যানিটাইজ টেক্সট ফিল্ড, FIELD। আমার অলরেডি এই ফাংশনটা আছে। তো ফাংশনের ভেতরে আমি ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব, Ctrl+X Ctrl+V। এখানে কি ঝামেলা হয়েছে? তো এটা আমি কি করলাম, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, এখানে $_post, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এখানে নেমটা আসলে কই থেকে আসলো, এখানে যে নেম ভ্যালুটা আছে এই ভ্যালুর মাধ্যমে আমি এই যে নামটা আছে ইনপুটের নামটা আমি এখানে ধরেছি। এরপর আমার দুটো ভ্যালু লাগবে, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে ইমেল। তো আমার মেসেজটা আমার ধরা লাগবে, সরি প্রথমে ইমেল। তো আমি এখানে ভেরিয়েবল দিয়েছি ইমেল, আমি এখানে ইমেল দিলাম। তো সেম এখানে আমি এটা কপি করি, না এখানে ফাংশনটা হবে স্যানিটাইজ ইমেল হবে। তো আমি ফাংশনটা এখানে লিখতে হবে স্যানিটাইজ ইমেল, এটা হচ্ছে আমার ফাংশন। এটাও এরপরে আমার এখানে যে ইনপুটের এখানে যে নেম ইকুয়াল টু এখানে ইমেল আছে, এটা দিয়েই আমার এটা ধরা লাগবে। তো আমি এখানে $_post, এর ভেতর আমার যে ইমেলটা আছে আমি ইমেলটা নিলাম। এরপরে নিতে হবে আমার টেক্সট এরিয়া অথবা মেসেজটা, আমি এখানে অবশ্যই মেসেজ প্যারামিটার দিয়েছি, তো আমার এই নামে নেওয়া লাগবে। তো এখানে দেওয়া লাগবে স্যানিটাইজ টেক্সট এরিয়া ফিল্ড। তো এখানে সেম আমি $পোস্ট, এখানে আমি নিয়েছি মেসেজ, তো আমি এখানে মেসেজ নিলাম। তো এখানে আসলে কি হয়েছে, আমি এখানে একটা ফাংশন কল করেছি, এটা শর্ট করে নিয়েছি। এর ভেতরে মেইলটা আসলে যাবে কিভাবে, মেইলটা যাবে হচ্ছে আমার এই ফাংশনের মাধ্যমে। প্রথম প্যারামিটার হচ্ছে কোথায় যাবে, এটা আমি ডাইরেক্ট একটা ভ্যালু দিয়েছি। এরপরে যেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকে মেলের সাবজেক্টটা, এরপরে হচ্ছে মেসেজ, যেটা হচ্ছে আমি এখানে টেক্সটেরই আমি ওনাকে কি লিখবো ফর্মে। এরপর হচ্ছে মেল, কোন মেল থেকে পাঠানো হচ্ছে। এই ফাংশনের মাধ্যমে কিন্তু আসলে ওয়ার্ডপ্রেসের যে মেলিং সিস্টেমটা কাজ করে, এটা অলরেডি ওয়ার্ডপ্রেসে ক্রিয়েটেড, জাস্ট আমি এখানে কাস্টমভাবে শো করছি। এখানে একটা মেসেজ আছে, এটা হচ্ছে আমার ইনপুট ফর্মের মাধ্যমেই তো যাবে।
সেক্ষেত্রে আমার এখানে আমি এই যে নেমের মাধ্যমে যে মেসেজটা, আমি এই মেসেজ ভেরিয়েবল এটা আমি এখানে ধরেছি, এখানে আমি কল করেছি সেম ইমেলটা। তারপর আমি যেহেতু এটা শো করব কিভাবে, আমি শর্ট কোড আকারে শো করব। এখানে আমার যে মেলটা আছে আমি শুধুমাত্র একটা শর্ট কোড দেব, আমার মেলটা শো হবে। এটা হচ্ছে ফর এক্সাম্পল কন্ট্যাক্ট ফ্রম 7 এর মতো একটা যখন শর্ট কোড দেয়া হয় তখন আসলে মেলটা শো করে। তো আমি আমার এখানে মেল দিছি হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7 নামে। তো এটা শো করানো লাগবে। এটা কিভাবে শো হবে, আমার এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, এরপর ভ্যালুটা দেওয়া লাগবে। এখন আমরা এই ভ্যালুটা দিয়ে দেখি কি অবস্থা। এই তো আমাদের একটা টেস্ট পেজ। আমি এখানে টেক্সট মোডে গিয়ে আমি এটা পেস্ট করলাম, আপডেট দিলাম, দেখা যাক কি দেখা যায়। আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যে একটা ফর্ম তৈরি করেছি, নেম ইমেল মেসেজ আছে। তো যখন এখানে ডেটাগুলো দেওয়া হবে তখন কিন্তু সাথে সাথে মেসেজটা চলে যাবে। কোথায় যাবে, মেসেজটা যাবে হচ্ছে এখানে আমরা যেটা মেল দিচ্ছি ওইখানে। এখানে আপনি যদি অন্য কোনো মেল দেন ওই মেলটা চলে যাবে। তো বুঝতেই পারতেছেন যে মানে ফর্ম তৈরি করে কতটা ইজি। শুধুমাত্র আমার এই ফাংশনটা দিলে আমার কাজটা হয়ে যাচ্ছে, আর আমার তেমন কোনো কাজ নাই। এরপর আমার এখানে কিছু ইনপুট ফিল্ড থাকবে, ফিল্ডগুলোর ডেটাগুলো জাস্ট এখানে প্যারামিটার দিতে হবে। এই ফিল্ডগুলো আমি ধরেছি ভেরিয়েবলে সিম্পল একটা $_পোস্ট। এটা অলরেডি ওয়ার্ডপ্রেসের বানানো গ্লোবাল ভেরিয়েবল। এটার মাধ্যমে আমি এখানে ডেটাগুলো ধরেছি, ধরার পর এখানে আমি শো করে দিয়েছি। এরপরে আমি এখানে একটা শর্টকাট নিয়েছি, শর্টকাটে আমি এই কন্ট্যাক্ট ফ্রম এই শর্টকাটটা আমি দিলেই আমার এই টোটাল বিষয়টা শো হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে জানাবেন, যদি খারাপও লাগে, যদি কিছু বুঝতে না পারে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।